এটা আমার কুইন সিরিজের প্রথম গল্প, প্রথম ভিডিও। আশা করব এই ভিডিওটা তোমাদেরকে ভিতর থেকে ভীষণভাবে ইন্সপিরেশন দেবে, মোটিভেট করবে। এটা একটা ঘুরে দাঁড়ানোর গল্প। দেখো, আমি জানি না যে তোমাদের ভিতর থেকে কতজন মালবিকা হেগড়েকে চেনো। মালবিকা হেগড়ে বর্তমানে ক্যাফে কফিডের সিইও। কিন্তু এই মালবিকা হেগড়ে 2019 সালের আগে পর্যন্ত বিজনেসের বি জানতো না। সে কোনো দিন সিসিডির বিজনেসে নিজেকে ইনভলভ করেনি। কিন্তু 2019 সালের 29শে জুলাই সাডেনলি এই সিসিডির যে ওনার, ফাউন্ডার ভিজি সিদ্ধার্থা, সে খুবই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। 31শে জুলাই ম্যাঙ্গালোরের কাছে যে নেত্রাবতী নদী আছে, সেই নদীর তীর থেকে এই সিদ্ধার্থার ডেড বডি উদ্ধার হয়। সে সুসাইড করেছিল, কারণ তার উপরে হাজার হাজার কোটি টাকার ঋণ চেপে গেছিল। সে আর নিঃশ্বাস নিতে পারছিল না, সে আর কোনো অপশান দেখছিল না, তাই বাধ্য হয়ে সুসাইড করেছিল। এই সময় 2020 সালে মালবিকা হেগড়ে বিজনেসে ইনভলভ হয়, বিজনেসে এন্ট্রি নেয় এবং দেশের বড় বড় যারা বিজনেস অ্যানালিস্ট আছে তারা তখন বলেছিল যে এই সিসিডি আর চলবে না, সিসিডির শেষ, এটা সিসিডি বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু মালবিকা হেগড়ে একজন র্যাঙ্ক আউটসাইডার হওয়া সত্ত্বেও যখন বিজনেসের ভিতরে প্রবেশ করে এবং বিজনেসকে ধীরে 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 একটা অন্য লেভেলে নিয়ে যায়, সে সমস্ত ঋণ খুব অল্প সময়ের ভিতর শোধ করে দেয়। তাই জন্য তো আমি আগেই বলেছি যে যে মেয়েরা সংসার চালাতে পারে তারা সাম্রাজ্যও তৈরি করতে পারে। আর মালবিকা হেগড়ে তার একটা জ্বলন্ত উদাহরণ। সিসিডি বর্তমানেও এক্সিস্ট করছে এবং তাদের বিজনেস এক্সপ্যান্ড করছে, তারা আরও আউটলেট ওপেন করছে। তোমরা দেশের যে কোনো বড় এয়ারপোর্টে গেলে সিসিডির আউটলেট অবশ্যই দেখতে পাবে, ক্যাফে কফিডের। তাই কোনো কিছুই অসম্ভব না। যদি তুমি সম্ভব হও, দেন নাথিং ইজ ইম্পসিবল। ইম্পসিবল মিন্স আই অ্যাম পসিবল। ইউ ক্যান ডু ইট।